মানুষে না কত কথাই বলে, সব কথাই না কান দিতে হয় না। কান দিলেই সমস্যা। এর জন্য কান দিতে হবে না। যাই হোক, সকাল সকাল থেকেই কাজকর্ম শুরু করে দিলাম। প্রথমে থালা বাসনগুলো সবগুলো ধুয়ে টুয়ে সুন্দর করে রেখে দিলাম। ওই যে বললাম যে মানুষের কথায় কান দিতে হয় না। মানুষ অনেক কথাই বলে, তার জন্য কি কান দিতে হবে? যদি বলে কান চিলে নেছে, চিলের পিছে দৌড়তে হবে, তাহলে তো বোকামি হয়ে যায়। তাহলে তো মানুষের মধ্যেই পড়ে না। মানুষ যখন কথা বলে তখন চুপ থাকতে হয়। তার কথা শুনতে হয়, বুঝতে হয়, এবং কি বোঝার পরে তারপর সিদ্ধান্ত নিতে হয় যে কোনটা ভুল কোনটা ঠিক। কিন্তু কিছু কিছু মানুষ বোঝে যে ভুলটা নিয়েই ওই যে মানে বললাম না যে কান নিচে চিলে চিলের পিছে দৌড়ায়। এই তো সকালবেলা উঠেই আমি আবারও কি করলাম, সকালবেলা একটু ওই যে ভর্তা করব, তার জন্য বেগুনটারে আমি পোড়াই নিছি। পোড়ানো বেগুন অবশ্যই ভালো লাগে, সবার কাছেই ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। অনেক সময় সেদ্ধ করে নেয়, সেদ্ধ করাটাও খুব খারাপ লাগে না, কিন্তু এই পোড়া বেগুনটা খুব ভালো লাগে। তার জন্য আমি বেগুনগুলোর পোড়াইয়ে ভাইজে নিচ্ছিলাম, মানে পোড়াই নিচ্ছিলাম আর কি। পোড়াই নিয়ে তারপরে হচ্ছে বেগুনটা ছেলা হয়ে গেছে, এখন আমি এই বেগুনটা রেখে আবার ওইতে তরকারি চুলায় চলে যাব। তার জন্য তরকারি রয়েছে চুলে, সেই তরকারিতে আমি আবার এই যে প্রথমেই আমি এই যে মানে এই যে যত যা লাগে মশলা তাই দিয়ে রান্না করতেছি। আমার মনের ভিতর না অনেক টেনশন, যে টেনশনের জন্য আমি আজকে ভয়ে যেতে পারি না। বললাম না যে কান চিলে নিচে চিলের পিছে দৌড়াবো। কিন্তু অনেক সময় কেমন জানি নিজেকে নিজে অসহায় লাগে। কেন লাগে আমি নিজেও জানি না। কিন্তু বোঝাতে গেলেও মানুষকে বোঝাতে পারি না। অনেক কষ্ট হয়, যা ধারণার বাহিরে। যাই হোক, রান্নাবান্না শুরু করতে হবে, খেতে হবে। যতই অশান্তি থাকুক মনের ভিতরে, যতই মন খারাপ থাকুক, তার ভিতরেও রান্নাটা কিন্তু রেডি করতেই হবে। এটাই নিয়ম না, তাই না? আমি যা করি তাই করতে চাই, আর যা করা হয় তাই করানো হয়। যাই হোক, আমি রান্নাটাই আগে প্রথমেই সব কিছু গুছাই টুছাই নিয়ে এইবার আমি নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে মানে আমি ওইগুলো একটু ভাজি ভাজি করবো, আর নিজে এক হাতে ক্যামেরা ধরছি এক হাতে। আর আজকে না ওই যে বললাম না মন খারাপের জ্বালায়, মানে ওই ক্যামেরার স্ট্যান্ডটা আনতে পারিনি। এখন হাত থেকে ওই এটা পড়ে যাচ্ছে ওটা পড়ে যাচ্ছে, তার ভিতরে আমি ভিডিওগুলো করে নিচ্ছি। যেহেতু ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি প্রফেশনালভাবে, সেইভাবেই কাজগুলো করতেছি। আর কালকে তো ভোটের দিন, ভোট দিতে যেতে হবে, তার জন্য আগেভাগেই আজকে রান্না করে রেখে দিচ্ছি, ভোটের দিন ভোট দিতে যাব। এ তো সবাই দেবে, ভোট একটা নাগরিক অধিকার, দিতেই হবে, তাই না? বাংলাদেশে যখন আমরা নাগরিক তখন তো দিতেই হবে ভোট। যাই হোক, কত বেশি কথার ভিতরে যাব না। আমার রান্নাটা দেখেন কষিয়ে সুন্দর করে আমি রান্না করতেছি এদিকে আবার ধনিয়ার গুঁড়ি ছিল। এখন ভাবতেছি কি লবণের বাটিটা মানে অনেক ছোট হয়ে গেছে, তো ওই ধনিয়ার গুঁড়ি লবণের বাটিতে লবণে রাখবো, আর লবণের কৌটো আবার ধনিয়ার গুঁড়ি রাখবো। এখন দেখি তা ভুল হয়ে গেছে। আর এদিকে একটু দেখি যে কষানোর পরে একটু পানি দিতে হবে, পানিটারে আমি দিয়ে নাড়াচাড়া দিয়ে এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই তো এইবার আমি করব কি, এই যে এই ভর্তাগুলোরে করে নিব। এখন ভর্তা করে নিয়ে আমি এই যে সব ভর্তা এখন রেডি করব, সব কিছু রেডি করব, রেডি করে তারপর হচ্ছে যে আমি হচ্ছে যে সব কিছু করব। আর এই তো আমার সব কিছু উঠানো হয়ে গেছে। আর মনের ভিতর যে অশান্তিগুলো থুয়ে গেছে, রইছে, সেইগুলো নিয়ে আমি কথাও বলতে পারতেছি না। কথাগুলো জানি ওলটপালট হয়ে গেছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই তো আমার সব কাজ এখানেই শেষ করতে চাচ্ছি। আর হচ্ছে যে কিছু কাজ বাকি আছে, এগুলো মশলা মশলি বাইটে মানে গুছিয়ে গেছে রাইখে দিচ্ছি। এখানেও জ্বালায় পড়ছে যে ছোটোটারে বড়টা করতে গেছি, বড়টারে ছোটো কৌটোয় রাখতে গেছি, এগুলো নিয়েও সমস্যা হয়েছে। এই তো এবার এসে দেখলাম যে তরকারির অবস্থা কি, দেখি পানিটা মানে হয়েছে। আর এখন আমি ভর্তাটুকু ওই শেষ পর্যন্ত ওই কাছেরই টেনেছিলাম ভর্তা, কত পরে ভাবলাম যে এতে যে গরম ফেটে যাবে, দরকার নেই। যাই হোক, এই তো এইবারে আমি ভর্তাটা করে নেব। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।